সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি নন্দিনী রায়। শহীদ ডাক্তার মিলন দিবস গতকাল পালিত হয়েছে। 1990 সালের এই দিনে স্বৈরশাসন বিরোধী আন্দোলনের উত্তাল মুহূর্তে আন্দোলনের সংগঠক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব ডাক্তার শামসুল আলম খান মিলন সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। মিলনের আত্মদানের মধ্য দিয়ে সেদিনের স্বৈরাচার বিরোধী আন্দোলনের নতুন গতি সঞ্চারিত হয়। অবশেষে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরশাসনের পতন ঘটে। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করেছে। বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনরায় প্রকাশ করা হয়েছে। 46তম বিসিএস এর এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 21,397 জন প্রার্থী। গতকাল সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। 2023 সালের 30 নভেম্বর 46তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই বিসিএস এ 3,140 জনকে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন 1,682 জন, সহকারী ডেন্টাল সার্জন 16 জন, শিক্ষা ক্যাডারে শিক্ষায় 520 জন, প্রশাসন ক্যাডারে 274 জন, পররাষ্ট্রে 10, পুলিশে 80, আনসারে 14, মৎস্যে 26 ও গণপূর্তে 65 জনকে নেওয়া হবে। মোট 3,140 শূন্য পদের বিপরীতে 3,38,000 আবেদন জমা পড়ে। গত 26 এপ্রিল এই বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর 9 মে প্রকাশ হয় ফলাফল, যাতে 10,638 জন উত্তীর্ণ হন। তবে গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ওই বিসিএস সহ কয়েকটি নিয়োগ পরীক্ষার ফলাফলে দলীয় প্রভাব খাটানোর অভিযোগ সামনে আসে। এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফল পুনরায় প্রকাশের ঘোষণা দেয়। সন্তানকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। আজ সকালে উপজেলার বালিশ হস্ত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় বক্তারা বলেন, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মায়েদের ভূমিকার কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সকল সন্তানের মাকে আরও দায়িত্ববান হয়ে এগিয়ে আসতে হবে। এতে 2 শতাধিক মা উপস্থিত ছিলেন। তথ্য অধিদপ্তর এর আয়োজন করে। এদিকে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সিলেট সদর উপজেলার পীরেরগাঁও হারিসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এতে অর্ধ শতাধিক অভিভাবক অংশ নেন। দুর্নীতি হলে শেষ, নিজে বাঁচবে, বাঁচবে দেশ শীর্ষক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা দুর্নীতি দমন কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যাপক ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর ড ফজলুল আলী। এ সময় বক্তারা নতুন বাংলাদেশ বিনির্মাণে সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান থেকে দুর্নীতি নির্মূল করতে সরকারের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন। এতে ছাত্র, শিক্ষক, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তি সহ 1.5 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এর আয়োজন করে। কিশোরীদের জরায়ু মুখের ক্যান্সারের বুস্টার ডোজ টিকা প্রদান করা হয়েছে মৌলভীবাজারের কুলাউড়ায়। উপজেলার বরমচাল মিশনে গতকাল ক্যাম্পেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের তত্ত্বাবধানে এই টিকা প্রদান করা হয়। এ সময় অর্ধশত কিশোরী এই টিকা নেন। সিলেটের জাফলংয়ে স্বামীকে খুনের দায়ে স্ত্রী, কথিত প্রেমিক ও তার সহযোগীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। গতকাল সকালে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 4 এর বিচারক শায়লা শারমিন এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন খুশনাহার, মাহমুদুল হাসান ও নাদিম আহমদ নাইম। বিষয়টি নিশ্চিত করেছে আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন। পুলিশ ও আদালত সূত্র জানায়, 2023 সালের 16 এপ্রিল গনঘাটে রিভারভিউ হোটেলের ড্রেনে আল ইমরান নামের এক পর্যটকের মরদেহ পাওয়া যায়। পরে লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পালিয়ে যায় তার স্ত্রী খুশনাহার বেগম। নিহতের স্ত্রীর সাথে মাহমুদুল হাসান নামে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এর জের ধরে আল ইমরানকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারা। এই হত্যাকাণ্ডের পর নিহতের পিতা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করেন। নগরীর ঘাসিটোলাস্থ নিউরো ডেভেলপমেন্টাল ডিএজবিলিটি সেন্টারের আজ শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা কাজী মোহাম্মদ জাফর। অনুষ্ঠানে ব্র্যাক এর
অন্যান্য কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে ব্র্যাক শিক্ষা কর্মসূচি এই উদ্যোগ গ্রহণ করে। এবারে শুনুন কৃষি সংবাদ। দক্ষিণ সুরমা উপজেলার 8টি ইউনিয়নে এবার রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। অগ্রহায়ণ মাসের প্রথম দিন থেকে চিরাচরিত নিয়ম অনুযায়ী কৃষকরা আমন ধান কাটতে শুরু করেছেন। কৃষকরা ধান কাটতে, শুকাতে, গুলায় তুলতে ব্যস্ত সময় পার করছেন। আগামী 1 মাসের মধ্যে পুরো দমে ধান কাটা শেষ হবে। এবছর দক্ষিণ সুরমায় 7,930 হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা থাকলেও চাষ হয়েছে 8,190 হেক্টর জমিতে। ধারণা করা হচ্ছে এবার 35,135 মেট্রিক টন ধান উৎপন্ন হবে। বাম্পার ফলন হওয়ায় প্রতি হেক্টরে গড়ে 4,200 কেজি চাল উৎপাদন হবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তা। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, গত বছর থেকে এবার 10,600 মেট্রিক টন ধান বেশি উৎপাদন হবে। এবার সরকারের প্রতি কেজি ধানের দাম 33 টাকা ও আতপ চাল প্রতি কেজি 46 টাকা নির্ধারণ করেছে বলে তিনি জানান। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 6টা 19 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 2 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। আল্লাহ।